হ্যালো বাইক লাভার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল bikebeebd। তো আমি আজকে একটা ডিআইওয়াই ভিডিও করবো আর কি, কীভাবে বাইকের ছোটো ছোটো পার্টসগুলো আর কি স্প্রে পেন্ট করতে হয়, মেনলি স্প্রে পেন্ট আর কি। তো মাঝে মধ্যে এরকম বাইকের পার্টসের রং টং একটু চলে যায় আর কি। তো এই বাইকের পার্টসগুলো হচ্ছে হর্নেটের। তো আমি কুইক অ্যাক্সেসের জন্য সবগুলো আর কি রিমুভ করে নিয়েছি আর কি টুল বক্স ইউজ করে। তো এটা আমি প্রায় 2 বছর আগে করেছিলাম সিলভার কালার। তো এখন একটু আর কি রং উঠছে, বাট কোয়াইট গুড নাও। আর এই পিলিয়ন গ্যাব্রিয়েল আই থিঙ্ক অনেকটা সবারই চলে যায় রংটা। সো আমি স্প্রে পেন্ট হিসেবে ইউজ করতেছি ফ্লেমিঙ্গোর এইটা সিলভার কালার, আর হচ্ছে কালার প্রোটেকশনের জন্য লিকুইড এইটা ইউজ করতেছি আর কি। মানে কালার করার পরে দেন কোট হিসেবে ইউজ করা হয় আর কি। আর এই জায়গায় আমার লাগবে হচ্ছে এই কালো স্যান্ড পেপারটা। এটা হার্ডওয়্যারের দোকান পাওয়া যাবে। আমি সাদা স্যান্ড পেপারটা রাফ এজেসগুলোকে স্মুথ করার জন্য আমি এই পার্টসটা পুরোপুরি খুলে নিয়েছি। তো একটা জিনিস আপনাদের দেখাই, এটা যদি ভালো করে ক্লিন না করা হয় তাহলে কিন্তু কালারটা ভালো হবে না। এই জায়গায় দেখেন, এই জায়গায় ময়লাগুলো কীরকম আছে, এটা ধুয়ে নিতে হবে ভালো করে। হ্যাঁ, এই যে এই জায়গায় দেখেন পুরো জায়গাটায় ময়লায় ভরা। এটা যদি মুছে নিই তাহলে কিন্তু ভালোভাবে কালারটা বসবে না। আগে সুন্দর করে সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে বা ওই শ্যাম্পু দিয়ে রেখে ধুয়ে নিতে হবে সুন্দর করে আগে। সেম ইয়ার এটা তো একটু ড্রাই করে নেব বাতাসে, এমনি অটোমেটিক শুকিয়ে যাবে। আর এইটার মধ্যে কোনো জং নেই, ঠিক আছে, কোনো কোরেশন নেই। কোরেশন থাকলে আমি এটা ইউজ করতাম আর কি, কালো স্যান্ড পেপার দিয়ে আগে জংগুলো রিমুভ করতাম, দেন হচ্ছে স্মুথ করার জন্য হোয়াইটটা করতাম আর কি। তো এই জায়গায় যেহেতু নাই কোনো কোরেশন বা জং, সো এই দিকে আমি জাস্ট সাদা স্যান্ড পেপারটা ইউজ করে একটু স্মুথ করে নেব, দেন এটার মধ্যে রং করবো আর কি। জাস্ট এটা ইউজ করে এই যেসব জায়গা থেকে একটু রং উঠে গেছে এটাকে একটু স্মুথ করে নেব। দেখে এখন থেকে এই যে এদিকে জাস্ট রঙগুলো উঠছে, আমি এটাকে একটু স্মুথ করে নেব যাতে করে এইসব জায়গায় সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায় রঙগুলো। দেখেন আমি এটা একেবারে স্যান্ড পেপার দিয়ে স্মুথ করে নিয়েছি এবং হচ্ছে এটাকে ভালো করে লিকুইড দিয়ে ওয়াশ করে নিয়েছি। সেম এটা তো এভরি এজেস আমি যেই পার্টসটা বা যেই জিনিসটা রং করবো ওটাকে আমি একটা ফ্ল্যাট সারফেসে রাখবো। এটা আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর কি, এইভাবে রাখবো, এভাবে রেখে সমতল রাখবো এবং আমি এটার মধ্যে রং করবো আর কি। ফার্স্টেই রংটা ইউজ করার আগে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আগে একটু আমি চেক করে নিচ্ছি আর কি ঠিক মতো পেয়েছে নাকি না। এখন আমি যাবো এইভাবে, কারণ এইভাবে লম্বা আছে আর কি, এইভাবে দূরে থেকে এইভাবে এক আপ টু ডাউন করবো আর কি। আমি একটা করে করিনি, কারণ যেহেতু দূরে আছে একটু দূরে থেকে করবো আর কি। একটা কোট হয়ে গেছে, আমি একটু টাইম নেব, দেন আবার এটার উপর একটা কোট দেবো আর কি। যেহেতু এই পার্টসটা ড্রাই হচ্ছে, তো আমি এই পার্টসটার উপর রং করবো। এটা যেহেতু মেটাল আর কি, আমি একটু এইভাবে অর্গানাইজ করে নিয়েছি যাতে করে ভালো করে সব জায়গায় রং পাই, একটা টুলটা একটু করে আর কি। সেম স্প্রে করবো, একটু দূরে থেকে করবো তাহলে ভালো হবে আর কি। এই দেখেন সুন্দর করে একবার রঙগুলো বসতেছে আর কি। এটা দেখে এই কিছু ডেন্ট ছিল আর কি এটার আগে থেকেই, ওগুলো থাকবেই। আউটকামটা খুবই ভালো আসতেছে। আরও 2-3টা যখন কোট দেওয়া হবে তখন এটার ফুললি একেবারে ঠিক হয়ে যাবে আর কি। প্রথম কোটটা দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার শুকিয়ে গেছে। দেন আমি এখন এগেইন আবার দিব। কিছু জায়গায় যদি মনে হয় যে কম পড়ছে, একটু নিচে করে দিবেন তাহলে ওই জায়গাও পেনটা ভালো হয়ে যাবে আর কি। দূর থেকে দিব। সো এখন 3 নাম্বার এবং ফাইনাল কোডটা দিব। আমি একটু পরে দিচ্ছি আর কি। সবসময় চেষ্টা করবেন যে 2টা কোড দেওয়ার কমপক্ষে আধা ঘন্টা পর মানে ফাইনাল টাচ আপটা বা ফাইনাল কোডটা দেওয়ার, তাহলে মানে কালারটা ভালো হয় আর কি। সো 1 ঘন্টা পরে আমি ভিডিও করতেছি। 1 ঘন্টা আমি ড্রাই হতে দিছি। ড্রাই হওয়ার পরে আমি একটু জাস্ট আপনাদের কোয়ালিটিটা দেখাই। এই দেখুন সুন্দরভাবে কালারটা হয়েছে আর কি।
কালারটা হয়েছে। সো এইভাবে চাইলে আপনারা আপনাদের পার্টসগুলোকে স্প্রে পেইন্ট করতে পারেন রাইট ওয়েতে। এখন জাস্ট আমি এটা উপরে দিয়ে জাস্ট কালারের মতোই এটা জাস্ট একটা কোট দিয়ে শেষ করে দেবো। আমি ভিডিওটা আর বড় করব না। সো এইভাবে চাইলে আপনারা করতে পারেন নিজেরা বাসায়।